আজ হঠাৎ এখানে ডাকলে আমাকে দেখা করার জন্য? আসলে আমি দেখেছি তুমি বাড়িতে ঠিক করে কথা বলতে চাও না। তুমি জানো, এটা আমার ফেভারিট জায়গা। যখন আমার মন খুব খারাপ হয় বা খুব একা একা মনে হয়, আমি এখানেই এসে বসি, তারপর সব ভালো লাগে। আমাদের জীবনে যাই ঘটনা ঘটে না, সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। বহুবার আমরা কারণ বুঝে উঠতে পারি না, কিন্তু ঠাকুর সব জানে, আর এটাই সত্যি। তাহলে একটা সত্যি আমাকেও বলে দাও না, জিজ্ঞেস করব। বলো। তুমি যে আমাকে বিয়ে করেছো, সেটা ইচ্ছেতে নাকি চাপে পড়ে? চাপে পড়ে। মোহন, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। রিমঝিম, আমি তোমাকে চাপে পড়ে বিয়ে করেছি ঠিকই, কিন্তু এই ব্যাপারটা ছাড়াও আরো একটা সত্যি আছে। মোহন, তুমি আমাকে বিশ্বাস করো? তাহলে আমাকে পরিষ্কার করে একটা কথা বলো, কিসের চাপে বিয়েটা করেছিলে? মোহন, আমি চেয়েছিলাম আমার বিবাহিত জীবন আমার মা বাবার থেকে একদম আলাদা হবে, কিন্তু সেটা আমি একা চাইলেই তো আর হতে পারে না, তাই না? খানিকটা তো তোমার উপরও নির্ভর করে। তাই আজ শেষবারের মতো জানতে চাইছি যে যদি তুমি আমার থেকে কোনো কিছু লুকিয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে সেগুলো সত্যি করে বলো। আজকের পরে আমি তোমাকে আর এই প্রশ্ন কোনোদিন করব না। মোহন, এত ইমোশনাল হওয়ার দরকার নেই। আরে যার মা অ্যাক্টর, সে নিজেও তো নাটক করতে পারে। একদম মুখ খুলবে না, 2 মিনিটে পাগল প্রমাণ করে ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ, তুমি কিচ্ছু বলবে না, তাই তো? আমি নিজের মনের কথা কখনোই বলে উঠতে পারি না, আজও বোধহয় বলতে পারবো না। রাধা কৃষ্ণের চুরি অমর হোক। পুরোহিত মশাই, রাধা কৃষ্ণের মিলন কখনো হয় নাকি? একটা কথা বলো তো, এতদিন হয়ে গেছে আমাদের বিয়ের, কই আমাকে তো বলনি এই জায়গাটা তোমার এত পছন্দের? এতদিন মথুরায় রয়েছি, কই একবারও তো নৌকায় ঘুরতে নিয়ে যাওনি আমাকে। চলো আজকে নিয়ে যাব।